আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমরা কোথায় যাচ্ছি হয়তো এটাই ভাবছেন। আমরা আজকে যাচ্ছি চিটাগং। আমরা আজকে ট্রেনে করে যাব চিটাগং। বলছি আমি ট্রেনে করবো না, ঢাকা পর্যন্ত ট্রেনে যাব, তারপরে বাসে যাব। তারপর দেখতে দেখতে আমরা স্টেশনের খুব কাছাকাছি চলে আসলাম। ওই যে দূর থেকে স্টেশন দেখা যাচ্ছে, ওখানে ট্রেন অলরেডি একটা দাঁড়িয়ে ছিল। আমরা ভাবছিলাম হয়তো ওইটা আমাদের ট্রেন, আমাদের লেট হয়ে গেছে। পরে দেখি না, ওইটা অন্য একটা। আমরা আজকে বেনাপোল এক্সপ্রেসে যাচ্ছিলাম। এর মধ্যে আমি আর আপনি লোড করতেছিলাম। সাহিল মানে অলরেডি দোকানে চলে গেছে তার খাদ্য কেনার জন্য। ওই যে আমাদের ট্রেনও এসে পড়েছে এর মধ্যে। আমরা মূলত এবার ট্রেনে যাচ্ছিলাম শুধুমাত্র সাহিলের জন্য। সাহিলের অনেক ইচ্ছা ছিল ট্রেনে উঠবে, তো ট্রেনে অনেক ভালো লাগে, তো ভাবলাম তাহলে আমরা এবার ট্রেনেই যাই। আমাদের সিট ছিল একদম শেষের বগিতে। তো ট্রেন থামা মাত্রই আমরা ট্রেনে উঠে পড়লাম আমাদের ব্যাগগুলো নিয়ে। অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা ট্রেনে উঠতে পারি, কেননা অন্য যাত্রীরা সবাই নামতেছিল। তারপরে ফাইনালি আমরা আমাদের সিট পেয়ে গেছি। আমরা সিটে অলরেডি বসে পড়েছি। তো সাইল মানা তার খাবারটা রেখে দিল, একবার এই সিটে রাখে একবার ওই সিটে রাখে। তারপরে সে তার চাচুর সিটে চলে গেছে, কেননা ওইখানে সে একটা জিনিস দেখার জন্য গেছে। ওটা পরে বলতেছি সে কি দেখতে গেছে। আমি একটু ট্রেন জার্নি উপভোগ করতে গেছি। আমার পরে দেখি জানালার ওই দিক থেকে দরজায় দাঁড়িয়ে আমি ওখান থেকে সরে পড়ি। এই যে সাহিল মানে এখানে গেট দেখতেছে। কোন গেটটা জানেন? স্বাধীনতা তরুণ গেট, আর্মিদের গেট। যশোর ক্যান্টনমেন্ট বা যশোর সেনানিবাস যেটাই বলেন, ওই গেটটা আর কি। আর এই যে আমি এদিকে জানালার পাশের সিটে বসে বাইরের ভিউগুলো ক্যাপচার করতেছিলাম। উইন্ডো সিটে বসার এটাই তো সুবিধা, বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা। এর মধ্যে আমার সাইলমানের ঘুম চলে আসছে। সে তার বাবার পায়ের উপরে শুয়ে পড়েছে। তার বাবা তার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিল। এইবার ট্রেন জার্নিতে আমাদের একটা ভুল হয়েছে, ওর জন্য সিট নেওয়া হয় নাই। ওর জন্য আলাদা করে একটা সিট আমরা এক্সট্রা নিই, বাট এবার কেন জানি আমাদের নেওয়া হয় নাই। যাই হোক, কিছু করার। এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, কেননা শীতের বেলা অনেক ছোট হয়ে থাকে, এই কারণে। এর মধ্যে সাহিল মনেও ঘুম থেকে উঠে গেছে। এই যে ঘুম থেকে উঠে আমার সাথে দুষ্টামি শুরু করে দিছে। 6-7 ঘন্টার ট্রেন জার্নিতে সে শুধু লাফালাফি করছে। আমাদের ট্রেন পদ্মা হয়ে গেছিলো। তো যে আমি ট্রেনের মধ্যে থেকে ভিডিও করতেছিলাম, নিচ থেকে নদী দেখা যাচ্ছিল। তারপরে ফাইনালি আমরা কমলাপুর রেল স্টেশনে এসে পড়ি। আমরা স্টেশনের বাইরের দিকে যাচ্ছিলাম হেঁটে হেঁটে, কারণ ওইখান থেকে আমাদের আবার সায়দাবাদ যাইতে হবে বাসের টিকিট করার জন্য। চিটাগাংয়ের উদ্দেশ্যে আবার রওনা করতে হবে আমাদের রাতেই। তো এই যে আমরা একটা অটোতে উঠে পড়েছিলাম। ঢাকা শহরে তো জ্যামের কথা সবাই জানেন, অনেক জ্যাম ছিল, রাস্তাঘাটও অনেক ভাঙাচোরা ছিল। তারপর আমাদের আর কোনো ভিডিও করা হয় নাই, কারণ আমরা অনেক টায়ার্ড ছিলাম। আমাদের বাস রাতের 12:30 বাজে ছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাস কাউন্টারে বসেছিলাম রাতে 12:30 পর্যন্ত। তারপরে যখন আমাদের বাস আসে তখন আমরা চিটাগাং উদ্দেশ্যে রওনা দিই। আমাদের বাসের টিকিট করা হয়েছিল সৌদিয়া সিল্কেতে। কুমিল্লাতে হোটেল টাইম স্কোয়ারে আমাদেরকে নামিয়ে দেয় রাতে বুফে খাওয়ার জন্য। ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা ফাইনালি আবার বাসে উঠে পড়ি। আমাদেরকে ভোর 5:30টায় চিটাগাং নামিয়ে দেয়। ওখান থেকে আমরা আবার সিএনজি করে পতেঙ্গার উদ্দেশ্যে রওনা হই। বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4:30টার বেশি বেজে যায়। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা বাসায় পৌঁছে যাই। তো এই তো আজকের ব্লগ এই পর্যন্ত। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আবার দেখাবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে।